তো আমরা সকাল সকাল যাত্রা শুরু করি ভোরই প্রায়, তখন সময় 4:45। আমরা আস্তে আস্তে আমাদের প্রথম হল্ট করি আমরা বসার জায়গায় কাঁঠালবাড়ি, যেখান থেকে আমাদের ফরেস্টার মন্দির আমাদের যাত্রার উদ্দেশ্য 7.65 কিলোমিটার। সেখানে আমরা প্রথমে বসে আমরা চা খেয়ে নিই, কারণ সেখানে প্লাস্টিক পত্র উপরে নিয়ে যাওয়া নিষেধ ছিল। কি খাবি? ছোলা চা? দাদা চা চা খাবে? ওখান থেকে নিচে সিকিউরিটি গার্ড আমাদের চেকিং করে তবেই যেতে দিয়েছিল, তার জন্য আমরা কোনো প্যাকেট জাতীয় খাবার নিয়ে যেতে পারিনি। সেই জন্য আমরা দোকান থেকে যেখান থেকে অ্যালাউ আছে সেখান থেকে আমরা চা খাই। তখন আমরা পাহাড় চড়াই প্রায় শুরুই করেছি। আর কিছু কিছু লোক যখন পাহাড় ঘুরে মন্দির ঘুরে যখন নেমে আসছিল তখন তাদেরকে দেখে আমাদের ভিতর থেকে আমার একটা বন্ধুর গাড়ি প্রায় রিভার্সে যেতে শুরু করেছিল, কারণ সে ভাবছে যে জানি না আর কত কিলোমিটার হবে। তাদের নামার অবস্থা থেকে আমাদের মনে কিছুটা জোরে না আমরা বললাম এখনও মনে হয় আমাদেরকে বেশ কিছুটা দূরই যেতে হবে। মন্দির আমাদের গন্তব্যস্থল এখন ওই দূরে দেখা যায়। এই বলে আমাদের দাদাকে আমি বললাম চলো আর দেখতে হবে না, এগিয়ে যেতে থাকি, যত দেখবে তত তোমার মনের ভিতরে ভয় সৃষ্টি হবে, তো চলো আমরা এগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্যস্থলের দিকে জোর কদমে। এই বলে দাদাও আমাদেরকে উৎসাহ দিয়ে, আমরাও দাদাকে উৎসাহ দিয়ে সবাই মিলে এগোতে থাকলাম। তো আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যস্থল প্রশান্তি হিলের আমাদের উপরে সেই চটিতে, যেখানে স্থাপিত আছে সেই চরণ পাদুকা, যেটাকে আমরা দেখতে যাচ্ছি জল মন্দির। এবং নানান রকম ওখানে সুন্দর সুন্দর যে টিলাগুলো আছে, যেখান থেকে এই জৈন ধর্মের অনেক ঋষি মুনিরা এখান থেকে স্বর্গ গমন করেছে, তাদের স্মৃতির উদ্দেশ্যেই এইখানে এই পাহাড়ে তাদেরকে তাদের মন্দির তৈরি করা হয়েছে। এবং 24টি টিলা আছে। তো এইখানে যেতে যেতে আপনারা বসার জায়গা এবং দোকানে জিনিসপত্র অনেক কিছুই পাবেন। আমরাও এক জায়গায় বসে দাদা আমাদের জন্য লেবু জল নিয়ে আসলো, আমরা লেবু জল খেয়ে নিলাম, কারণ আমাদের যেতে হবে এখন অনেকটাই দূর, তাই আমাদের গা থেকে যখন ঘাম বেরোচ্ছে গরমে অতিরিক্তই, সেই জন্য একটু দরকার আমাদের লেবু জল। কিন্তু ওখানে লেবু জল বলতে তো কেউ বুঝতে পারছে না, ওখানে সবাই বলছে নিম্বু পানি, সেই জন্য আমরা খেয়ে নিলাম সবাই 3 জন মিলে নিম্বু পানি। দাদা আমাদেরকে অফার করলো, সাজিয়ে নিয়ে এসে। কোনো কিছু নেই এই জায়গায়, কোনো কিছুই না, কারণ আমরা এখন যেখানে আছি এখানে আমরা তুচ্ছ মাত্র আর কোনো কিছু নেই। পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন আপনারা পর্বতটা অল্প একটু ঢেকে গেছে, পাহাড়টা আস্তে আস্তে পুরোটাই ঢেকে যাবে আস্তে আস্তে।